বিএনপি অত্যন্ত একটি গণতান্ত্রিক দল, একটি সুসংগঠিত দল। বিএনপি খুব সুন্দরভাবে এই নির্বাচনটা করার জন্য সুন্দর আয়োজনের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীকাল যে নির্বাচন হবে সেখানেও সমস্ত আমাদের যে এখানে কক্সবাজারে 4টা কেন্দ্র রয়েছে, 4টা কেন্দ্রেই সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে আমাদের দল সুন্দরভাবে ভোট প্রদান করবে। গতকালকে আমরা আমাদের প্রতিপক্ষের কিছু যারা প্রতিপক্ষের প্রতিনিধিরা রয়েছেন তাদের আমরা একটা সাংবাদিক সম্মেলন দেখলাম। সেই সাংবাদিক সম্মেলনে তারা কিছু আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে, যেটা আদৌ সত্য নয়। এই জন্য আজকে আমি আমার সমস্ত টিমকে নিয়ে এখানে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। তারা যে অভিযোগ করেছে সেটা আদৌ সত্য নয়। সেখানে সে অভিযোগের মধ্যে তারা বলেছে টাকা দেওয়ার অভিযোগ ভোটারদের। বিএনপি কখনো টাকা দিয়ে ভোট কিনে না। বিএনপি জনগণের দল, শহীদ জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার দল। বিএনপির জন্য জনগণ আছে, বিএনপির পক্ষে লাখ লাখ জনতা আছে। বিএনপিকে তারা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তারা ভোট প্রদান করবে ইনশাআল্লাহ। আরও বলেছে সন্ত্রাসীরা ভয়ভীতি চিহ্নিত সন্ত্রাসীরা ভোটারদের ভয় দেখাচ্ছে মর্মান্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমে। আমরা সেটা দেখেছি, কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারাই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। এখানে বিএনপি কোনোভাবেই যুক্ত নয়। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দক্ষিণ খরুলিয়ায় চেষ্টা করেছে, সেটার জবাবে আমি বলতে চাই সেটাও হয়তো বা তৃতীয় পক্ষ করতে পারে বা অন্য কেউ করতে পারে। এটার সাথে বিএনপি এবং আমাদের 3 আসনের কেউ এটার সাথে জড়িত নয়। আচরণবিধি লঙ্ঘন করেছি বলে সেটা তারা আরও একটা অভিযোগ তুলেছে, কিন্তু আমাদের যে 3 আসনের প্রার্থী রয়েছেন জনাব লুৎফুর রহমান কাজল, তিনি অত্যন্ত সুন্দরভাবে যাতে কোনো আচরণবিধি লঙ্ঘন না হয় সেভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। ওনার যে প্রতিনিধিরা ভোটাররা রয়েছেন, যে কর্মীরা রয়েছেন, সবাই সেদিকে সুন্দরভাবে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছেন। আমরাও চাই লোডশেডিং না হোক, সুন্দরভাবে বুথটা সুন্দরভাবে যাতে হতে পারে, সমস্ত সিসি ক্যামেরা যেন থাকে, সারাদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মাধ্যমে যেন আমাদের বুথটা সুন্দরভাবে হয়, সেটাই আমাদের বিএনপির প্রত্যাশা। পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আমরা আগেও বলেছি, এখনও আমরা অনুরোধ করেছি যাতে সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় রেখে সুন্দরভাবে এবারের নির্বাচনটা যেন মানুষ সুন্দর ভোট দিতে পারে। মানুষ 15 বছর ভোট দিতে পারে নাই, এখন মানুষ যাতে যে আনন্দ নিয়ে বাড়িঘরে চলে গেছে। আজকে দেখা যায় আমাদের এই কক্সবাজার জেলার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, বেশিরভাগ কর্মচারীরা তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছে। তারা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেটাই আমাদের প্রার্থী এবং আমাদের সবার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। এখন আমার আরও কিছু কথা বলবেন আমার যিনি সদস্য সচিব রয়েছেন জনাব মোহাম্মদ রাশেদ মোহাম্মদ আলী। দাঁড়িপাল্লার প্রতিনিধি সম্মেলন করেছে আমাদের প্রার্থীর বিরুদ্ধে। আমাদের প্রার্থী সম্বন্ধে আপনারা জানেন, 17 বছর আন্দোলন করেছি আমরা, রাস্তার মধ্যে ছিল, তারা ছিল না। আজ পর্যন্ত আমরা নির্বাচন চলাকালীন কোনোখানে আমাদের কোনো কর্মীরা তাদের কর্মীদের সাথে কোনো তর্ক বিতর্ক করে নাই। এইটা তারা নিশ্চিত পরাজয়ের বইয়ে এ কালকে সংবাদের সম্মেলন করেছে। গতকাল গুনারপাড়া সংগুলুদের ভাইদের কাছে এরা দমক দেওয়ার পরে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক এবং থানার ওসিরা গিয়ে তাদেরকে অভয় দেওয়া হয়েছে। আমাদের কর্মী ভাইয়েরা বলেছে আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনাদের নিরাপত্তা আমরা ব্যবস্থা কোনো ঝামেলা হবে না। তাই সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এরা মিথ্যা প্রচারণা করতেছে। আপনারা তো জানেন কোথায় কে কী করতেছে, আমাদের চেয়ে আপনারা বেশি জানেন। এবং আগামীকাল ইনশাল্লাহ আপনারা তো প্রত্যেক ভোট কেন্দ্রে যাবেন, দেখবেন। আর আমাদের দল হলো সন্ত্রাসী দল না, এটা একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। ইনশাল্লাহ আগামীকাল সুষ্ঠু ভোট হবে। আমরাও চাচ্ছি সুষ্ঠু ভোটের জন্য, যার ভোট যাকে ইচ্ছা তাকে আমরা কার কারে জোর করতে যাই। সদস্য সচিব একটা কথা বলেছে খাওয়ার কোপ, এটা হলো করিলিয়া জামা মসজিদের খতিবের বাসায় টাকার লেনদেনের মধ্যে যৌথবানে তাদেরকে গ্রেপ্তার হামলা করতে, ওখানে বাসায় গিয়ে দেখতেছে টাকা পয়সা বিল করতেছে খাওয়ার কোপে।
এটা ফেসবুকে এসে গেছে। আর আমাদের বিএনপি কোনো কর্মীর বাসায় লেনদেন টাকা, আমাদের টাকা দিয়ে বুট কিনতে হবে না। ইনশাল্লাহ জনগণ আমাদের কাছে আছে। ইনশাল্লাহ 12 তারিখ দেখবেন 2,20,000 উপরে বুট নিয়ে আমরা জয়যুক্ত হবে 4টা সিটে। যদি সেরকম আমাদের দলের যদি কেউ হয় থাকে, আমরা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, তারপরও আমরা আমাদের জেলা প্রতিনিধি শাহিন, ছোটো ভাই শাহিনের সাথে আমার কথা হয়েছে, প্রাপ্তির কথা হয়েছে। তারপরও কে করেছে সেটা আমরা বড় ব্যাপার না, তার চিকিৎসার ব্যবস্থা করব বলে আমরা বলেছি। কিন্তু আমরা জানি না কে কে করেছে সেটা, অপরাধী কে, যে হোক আমাদের দলের হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমি দেখিয়েছিলাম এটার ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। এটা আসলে তো আচরণবিধি লঙ্ঘন, এটা তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের, এটা তো আচরণবিধি লঙ্ঘন, এটা তো করতে পারে না। হ্যাঁ, আমরা লিখিতভাবে জানিয়েছি। অস্ত্র মজুদের বা যেটা কথা বলছেন আপনি, এটা তো প্রশ্নই আসে না। বিএনপি তো অস্ত্রধারীদের আশ্রয়স্থল না, আমরা চাই না। আমরা বরং ভয় ভীতির মধ্যে আসি যে তারা কোনো ওইরকম ব্যবস্থা নেয় কিনা বা আমাদের উপরে।